দোকানদার খুবই ব্যস্ত মানুষ। এটা এই আলু কত করে গেছে কাজে তোমাদের এসছে ওটা? আমি বন্ধুরা আজকে চলে এসেছি আদা রসুন পেঁয়াজের গোডাউন ধুলাগড় এক বড় আদা রসুন পেঁয়াজ এবং এছাড়াও তরমুজ পাওয়া যায়। কীরকম দামে বিক্রি হচ্ছে সেটা আপনারা দেখাবো, আর ফোন নম্বরও শেয়ার করে দেবো যাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করেন বা ব্যবসা করতে চান এদের কাছে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। এই গোডাউনে কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন আর তরমুজ এই সমস্ত বিক্রি হয়। রসুন কত করে যাচ্ছে? হ্যাঁ 100 টাকা কিলো। দেখতে পারো ছাড়ানো রসুন উটি নাকি এটা না কোথাকার মাল? এটা উটির রসুন দেখতে পারো, ভালো কোয়ালিটি, 100 টাকা কিলো দাম যাচ্ছে, একদম ফ্রেশ মাল ছাড়ানো দানা। আর আদা কীরকম পাল্লা যাচ্ছে? 250 টাকা পাল্লা আদা। আদার কোয়ালিটি ফ্রেশ। এটা কোথাকার আদা? মাদ্রাজ থেকে আসছে আদাগুলো। আর এই রসুনটা কত দাম আছে? ওটা একই দাম না? ওটা একই দাম, 100 টাকা কিলো। দেখতে পারো ভালো সাইজের উঠির রসুন, এটাও 100 টাকা কিলো যার দাম যাচ্ছে। দাম কিন্তু হিসেব মতো কমই আছে। আর লোকালের লোকাল পেঁয়াজ কীরকম যাচ্ছে গো দাম দাদা একটু বলবে তো? 580 টাকা কি মন? 580 টাকা মন যাচ্ছে। দেখতে পারো লোকাল আমাদের সুপসাগর পেঁয়াজ। দেখতে পারো লাইন দিয়ে কিন্তু আদা রসুন পেঁয়াজের গোডাউন কিন্তু রয়েছে ধুলাগড়ে। দেখতে পারো লাইন দিয়ে সমস্ত আদা রসুন পেঁয়াজের গোডাউন। দোকানদার খুবই ব্যস্ত মানুষ। এটা এই আলু কত করে গেছে কাজে তোমাদের? 600 টাকা প্যাকেট। মানে কি আলু এটা? S1 পোকরা, মানে S1 আলু 600 টাকা মাত্র। 600 টাকা প্যাকেট দাম যাচ্ছে। আর তরমুজ কোথাকার তরমুজ এটা? ছত্তিশগড়। কত হয়েছে ছত্তিশগড়? 17 টাকা। ছত্তিশগড়ের লাল গ্যারান্টি 17 টাকা দাম হচ্ছে। আর উড়িষ্যা কত হয়েছে? উড়িষ্যার দাম হচ্ছে 15 টাকা। এই এদিকে তরমুজ, এটা উড়িষ্যা তো, এটা উড়িষ্যা থেকে আসছে। এটা হচ্ছে 15 টাকা কিলো দাম হচ্ছে। আর এটা 17 টাকা। এটা হচ্ছে ছত্তিশগড়। এর কালার আলাদা, দেখতে অন্যরকম। দেখতে পারো করে যাচ্ছে পাল্লা হিসেবে 130, মানে 26 টাকা পাল্লা হিসেবে নিলে। আর বস্তা নিলে কত হচ্ছে মন? বস্তা নিলে এটা নাসিক তাই তো? সাউথ, মানে সাউথ ইন্ডিয়ান। যাই হোক। আর এই আদা কত করে পাল্লা কাকা? 250, মানে 50 টাকা কিলো পড়ছে। আর বস্তা নিলে কত হচ্ছে? বস্তা নিলে 45। ছোট সাইজের রসুন এটা কি উঠি নাকি না লোকাল? দিচ্ছি লোকাল মাল। কত হচ্ছে এটা? 80 টাকা কিলো, 400 টাকা পাল্লা পড়ছে। আর বড় সাইজটা 500 টাকা পাল্লা। বড় সাইজের যে রসুনগুলো এটা 500 টাকা পাল্লা, মানে 100 টাকা কিলো পড়ছে। এই হচ্ছে দাম মোটামুটি। আর পেঁয়াজের তো কাকা বলো পেঁয়াজ মন বস্তা নিলে কত কম পড়তে পারে? মানে 80 টাকাটা 75, মানে কিলোয় 5 টাকা কমে যাবে। 100 টাকাটা 75 টাকা। দেখতে পারো যদি আপনারা বস্তা হিসেবে মাল নেন তাহলে অনেকখানি দাম কমে যাবে, কিলোয় 25 টাকা কমে যাবে। দেখতে পারো এই বস্তা মালের কোয়ালিটি খুবই ভালো। 80 টাকাটা 60 টাকা পড়বে। যেহেতু এটা পাইকারি বাজার, এখান থেকে মাল নিলে কিন্তু বেশি পরিমাণে যদি মাল নেন তাহলে কিন্তু বেশি দাম কম পড়বে। আর এছাড়াও এই যে দাদার বোর্ড, এই যে দাদার কোম্পানির নাম কি আছে? 5 স্টার ফ্রুট কোম্পানি না? এখানে মোটামুটি কি কি পাওয়া যাচ্ছে তোমার কাছে? আমার কাছে ফল থেকে সবজি বলতে এমনি কাঁচা সবজি তো না, মানে এই আদা রসুন তোমার পেঁয়াজ। আর ফলের মধ্যে এখন তো তরমুজ চলছে খালি, মানে সিজন ওয়াইজ চেঞ্জ হয় তাই তো? ফল আম লিচু সিজন ওয়াইজ, আমের সময় আম আসবে তাই তো? দেখতে পারো তার কাছে কিন্তু এই ধরনের জিনিসপত্র আপনারা পেতে পারেন। সেই ম্যান কোথায় তোমার? সেই বাড়ি গেছে না? যাই হোক, আমি সব সবজি, আমার তো সবজি। এই তো এ লোক নিল নাকি? তরমুজ কিনলে নাকি কাকা? কত করে গেল দাম? 14 টাকা। দেখতে পারো 14 টাকার তরমুজ কিনলো কাকা। কতটা নিলে মাল কাকা? 16 বস্তা। হ্যাঁ আম লিচু সব পাবে তাই তো? দেখতে পারো দাদা বলছে আম লিচু সিজনে আম লিচুও পেয়ে যাবে। ঠিক আছে, আমি সেই সময় আসবো, দেখাবো তোমরা কিরকম দামে বিক্রি করছো। কারণ আমি মাঝে মাঝে আসি। লিচু নিতে গেলে ভোর 4টে 5টা 6টা লাস্ট, তার মধ্যে সেল হয়ে যায় তাই তো? তারপরে সব শেষ। আর কিছুদিন বাকি, বেশি দিন না, 1-2 মাস পরেই হয়তো আসা শুরু হয়ে যায় মাল।
এক মাসের বিক্রি করুন। দেখতে পারো আম লিচু সমস্ত কিন্তু পাওয়া যায়। লিচু বলছে দাদা ভোরের মধ্যে আসতে হবে, ভোরবেলায় যদি আসে, এখনও লিচু ওঠেনি, লিচু উঠলে আমি সেই সময় ভিডিও বানাবো, লিচু আমের সময় ভিডিও বানাবো, তো আপনাদের দেখাবো। ওটা এটা S1 আলু S1 আলু এসছে, কত করে দাম যাচ্ছে বস্তা ওটা? 650 টাকা। সুপার কোয়ালিটি। সুপার কোয়ালিটি, সুপার কোয়ালিটি S1 আলু 650 টাকা বস্তা কিন্তু যাচ্ছে। দেখতে পারো মানে 13 টাকা কিলো কেনা পড়বে। দাদার গোডাউনের ভিডিও আগেও বানিয়েছি, আর আমার ভিডিও দেখার পর অনেক বন্ধুরা এসছে, দাদা বলছে এসছে দাদা মোটামুটি। যাক, দাদার ব্যবহারও ভালো, সেই কারণে কিন্তু মানুষ এখান থেকে মাল নিয়েও স্যাটিসফ্যাকশন পায়। আমি বলবো আপনারা যদি মানে মাল কেনেন এখান থেকে, এখানে আসুন, এখান থেকে মাল কিনলে কিন্তু ঠকবেন না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আর এই যে হচ্ছে দাদার নাম্বার, ফোন নাম্বার দুটোই তোমার তো নাকি? 578 টাকা। 578টা তোমার তো, এই যে 578 শেষে ওটা কিন্তু দাদার নাম্বার। এখানে যোগাযোগ করলে আদা রসুন পেঁয়াজ অনেক কম দামে পেতে পারেন, তবে হ্যাঁ বেশি পরিমাণে নিলে দাম কম হয়, আর যদি আপনার অল্প পরিমাণে পাল্লা হিসেবে তাহলে কিন্তু দামটা অনেকটা বেশি হয়। বন্ধুরা, আমি মাঝে মধ্যে এই দোকানের ভিডিও কিন্তু আমি বানাই। এই দাদার কাছে গেলে কিন্তু আপনারা ঠকবেন না, কারণ ইনি ন্যায্য দামে মাল বিক্রি করেন। আমি যতদিন ধরে এনাকে দেখছি, আশা করি আপনারা ব্যবসায় লাভবান হতে পারবেন এনার কাছ থেকে মাল কিনে। এই মার্কেটটা প্রায় বেলা 9টা-10টা থেকে শুরু হয়ে যায়, আর চলে রাত্রির প্রায় 9টা পর্যন্ত। সপ্তাহে 7 দিনে কিন্তু এই মার্কেটটা খোলা থাকে, বন্ধ থাকে না। এই মার্কেটটা বন্ধুরা কোথায় এবং কীভাবে আসবেন যদি আমি বলতে হয়, এই মার্কেটটা হচ্ছে ধুলাগড় মার্কেট। এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি এই মার্কেটের উপরে, মাঝে মাঝে আমি কিন্তু আপডেট দিয়ে থাকি। আর এই মার্কেটটা হচ্ছে ধুলাগড়। এখানে আসতে গেলে কীভাবে আসবেন, এদিকে শিয়ালদা থেকেও আপনারা বাস পেয়ে যাবেন, আর ওদিকে হাওড়া স্টেশন থেকেও আপনারা বাস পেয়ে যাবেন। আর আমাদের বারাসাত থেকেও যায় ধুলাগড়, ঠিক আছে? এটা কিন্তু হাওড়া জেলার মধ্যে অবস্থিত। আর ধুলাগড়ে বাস স্টপেজে নামার পরে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন যে কোথায় সবজির পাইকারি বাজার, তাহলে কিন্তু পেয়ে যাবেন। বড় এক বিশাল টার্মিনাল আছে, মানে লরি স্ট্যান্ড, আর তার ভেতর দিয়ে এগিয়ে গেলেই কিন্তু এই ধুলাগড়ের পাইকারি বাজার। আর এখান থেকে আদা রসুন কিনে আপনারা কীভাবে ব্যবসা করুন সেটা আমি নলেজটা শেয়ার করে দিচ্ছি। মনে করেন আদা রসুনের ব্যবসা কিন্তু খুবই অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা করতে পারবেন, কারণ অল্প মালের মধ্যে কিন্তু ভালো পয়সা লাভ করতে পারবেন। কীভাবে সেটা আমি বলেছি। সেটা মনে করেন 20 কিলো আদা, 20 কিলো রসুন দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। মনে করেন আদার দাম যদি এখন 40 টাকা দাম হয়, তাহলে মনে করেন আচ্ছা 800 টাকা, আর ওদিকে মনে করেন 100 টাকা কিলো হলে পারে 2000 টাকা, মানে মোটামুটি ধরেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কিন্তু ব্যবসা শুরু হয়ে যাবে আপনার। আর এই 20-40 কিলো মাল বিক্রি করে যে পরিমাণ লাভ হবে, তাহলে কিন্তু আপনারা ওতে কিন্তু ভালোভাবেই আপনাদের সংসার চলে যাবে, মানে ভালোভাবেই একটা ভালো ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।